হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে কম খরচা করবেন। अच्छा हमको सिखा रिया है। না টাকা পয়সার কথা বলছি না, আবার বলছিও। Wait a minute. Who are you? আপনারা হয়তো আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি পাগল নই। আমি বিশ্বাস করি না। আমি এখানে টাইমের কথা বলছি, কারণ টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। আজকের ভিডিও হতে চলেছে ইনস্টাগ্রাম ইউজারদের জন্য, যেখানে আমি ডিসকাস করতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের ইনস্টাগ্রামের পোস্টগুলির জন্য আগে থেকে টাইম শিডিউলিং করে রাখতে পারবেন মোবাইলের সাহায্যে উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। টাইম শিডিউলিং কথাটির অর্থ হলো আপনারা আগে থেকে আপনাদের ইনস্টাগ্রাম পোস্টগুলির জন্য একটা টাইম শিডিউল করে রাখতে পারবেন এবং সেই টার্গেট টাইমটি হিট করলে অটোমেটিকলি আপনাদের পোস্টগুলি পাবলিক হয়ে যাবে। বাঁচলো কিনা টাইম। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে এখন একটা লাইক করে দেবেন। তো চলুন তবে ভিডিওটি শুরু করি। আর তার আগে যারা চ্যানেল নতুন তারা নিচে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে পেতে থাকবেন। টাইম শিডিউলিং করা কেন প্রয়োজন? কারণ যারা ইনস্টাগ্রামের ইউজার আছেন এবং রেগুলার বেসিসে যারা পোস্ট আপলোড করেন, তো কখনো কখনো আপনারা সারাদিন ব্যস্ত থাকার জন্য এমনও হয় যে ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করতে পারেন না। তো তাদের জন্য কিন্তু এই টাইম শিডিউলিংয়ের টুলটি অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আর আপনারা হয়তো দেখেছেন যে ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাপটির মধ্যে কিন্তু টাইম শিডিউলিং করার কোনো অপশান নেই। কিন্তু যদি আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে সার্চ বারে কৌশিক 180 অফিসিয়াল লিখে সার্চ করেন, তাহলে আপনারা প্রথমে যে আইডিটিকে দেখতে পাবেন, তো সেই আইডিটিকে ওপেন করলে আপনারা সেখানে ব্লু কালারের একটা ফলো অপশান দেখতে পাবেন, তো ফলো করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি ইনস্টাগ্রামে পোস্টের টাইম শিডিউলিং করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করব না। তাহলে কিভাবে করব চলুন দেখে নিই। তো আপনারা সিম্পলি আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনারা সার্চ বারে ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করবেন। তো সার্চ করলে দেখতে পাচ্ছেন প্রথমে যে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও বলে যে ওয়েবসাইটটি চলে এসেছে, তো এটাতে আমরা ক্লিক করব। তো তার আগে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে একদম টপে 3 ডট যে অপশানটি রয়েছে, তো সেটাতে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ডেস্কটপ সাইটটিকে অ্যানেবল করে নেবেন। তো তারপরে আমরা প্রথমে যে এই ফেসবুক ক্রিয়েটার স্টুডিও বলে যে ওয়েবসাইটটি রয়েছে, তো সেটা আমরা ওপেন করে নেব এবং এখান থেকে আমরা ক্রোম অপশানটিকে সিলেক্ট করে নেব। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। একটু জুম করলে দেখতে পারবেন ওয়েবসাইটের প্রথমে ক্রিয়েটার স্টুডিও লেখা আছে এবং একটু রাইট সাইডে স্লাইড করলে দেখতে পারবেন প্রথমে ফেসবুক অপশান রয়েছে এবং তারপরে যে অপশানটি রয়েছে তো সেটা হলো ইনস্টাগ্রামের। তো যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কথা হচ্ছে, তাই আপনারা ফেসবুকের পাশে যে ইনস্টাগ্রামের অপশানটি দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন এবং রাইট সাইডে আপনারা নিচে গেলে দেখতে পারবেন লগ ইনের অপশান দেওয়া আছে, তো সেখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো তারপরে এটাকে আমরা ব্লার করে দেবো, পার্সোনাল ইনফরমেশন, দেন নট নাও অপশানে ক্লিক করব। তো এরপরে আসবে সমস্যা। আপনারা যখন মোবাইলে লগ ইন করবেন তখন দেখবেন যে কোনো কিছুই শো করছে না, আপনাদের সামনে হোয়াইট একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা যখন সেটিকে রিফ্রেশও করবেন তখনই কিন্তু আবার সেই সেম হোয়াইট পেজই ওপেন হবে। তো কিভাবে করবে এই সমস্যার সমাধান? আমি আছি। তো আপনারা চলে আসবেন ক্রিয়েটার স্টুডিওর হোমে এবং এখন হবে ম্যাজিক। এখানে এসে আপনারা একবার পেজটিকে রিফ্রেশ করে নেবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনাদের ইনস্টাগ্রামের পেজটি লগ ইন হয়ে যাবে। তো আপনাদেরকে এই একটি সমস্যাকে ফেস করতে হবে যখন আপনারা ক্রিয়েটার স্টুডিওতে মোবাইলের সাহায্যে আপনাদের আইডিটিকে লগ ইন করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলে প্রত্যেকটা আইকন এবং প্রত্যেকটা লেখাগুলি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আমি এরপর সমস্ত কিছু আপনাদেরকে ল্যাপটপে করে দেখাবো। তো চলুন প্রথমে আমরা ল্যাপটপটিকে ওপেন করে নেবো এবং এখানে আমরা আমাদের ইনস্টাগ্রামের আইডিটিকে লগ ইন করে নেবো। ইয়েস, লগ ইন হয়ে গেছে। তো ক্রিয়েটার স্টুডিওতে আপনারা যখন আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে সাকসেসফুলি লগ ইন করে নেবেন তখন দেখতে পারবেন এখানে আপনারা অনেক অপশান দেখতে পারবেন। প্রথমে অল কন্টেন্ট বলে যে অপশানটি রয়েছে, তো এখানে আপনারা আপনাদের যে পোস্টগুলি শিডিউল করে রেখেছেন তো সেগুলি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা ভিডিওস, ফটোজ, ক্যারুসেল, স্টোরিজ, আইজিটিভি সমস্ত কিছুর টাইম শিডিউলিং করতে পারবেন। আর এখানে আমি ফটোজের টাইম শিডিউলিং করে আপনাদেরকে দেখাবো। তো ফটোজ অপশানটাতে ক্লিক করব। তো এখানে ফটোজ অপশানে ক্লিক করলে দেখতে পারবেন আমি এখানে যেগুলি শিডিউল করে রেখেছি কিংবা যেগুলো শিডিউল করার পর পাবলিশ হয়ে গেছে, তো সেগুলি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ফটোজ অপশানে ক্লিক করবেন এবং তারপর লেফট সাইডে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ পোস্ট বলে অপশান রয়েছে, তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টাগ্রাম ফিড অপশানটিতে আপনারা আবার ক্লিক করবেন। তো তাহলে দেখতে পারবেন আপনাদের কাছে এখানে এই ধরনের একটা পেজ চলে আসবে। রাইট ইউর ক্যাপশন বক্সের মধ্যে আপনারা আপনাদের পোস্টের ক্যাপশন এবং হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন এবং তার নিচে আপনারা অ্যাড লোকেশনে গিয়ে
লোকেশন অ্যাড করতে পারবেন এবং তারই নিচে অ্যাড কন্টেন্টে গিয়ে আপনারা কন্টেন্ট অ্যাড করতে পারবেন। তো ফাইলে গিয়ে আমরা প্রথমে একটা ফটোকে সিলেক্ট করে নেবো, তাহলে দেখতে পারবেন যে আপনারা যে ইমেজটিকে আপলোড করলেন তো সেটা এখানে শো করবে। তো তারপরে এখানে আপনারা আপনাদের ক্যাপশন অ্যাড করবেন। তো আমরা এখানে একটা ক্যাপশন অ্যাড করে নেবো, তো এখানে কপি করা আছে, আমরা সিম্পলি এখানে পেস্ট করে নেবো ক্যাপশনটি। তো এখানে আমরা ক্যাপশন, হ্যাশট্যাগ সমস্ত কিছু অ্যাড করে নিয়েছি। তো অ্যাড লোকেশনে গিয়ে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আমি কোনো লোকেশন অ্যাড করব না, আপনারা চাইলে লোকেশন অ্যাড করতে পারেন। এবং টাইম শিডিউলিং করার জন্য আপনারা নিচে রাইট সাইডে দেখতে পারবেন পাবলিশ বলে একটা অপশন আছে এবং তারই পাশে একটা ত্রিভুজের মতো আইকন যুক্ত একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং পাবলিশ নাও এর নিচে আপনারা যে শিডিউল নাও এর অপশন পেয়ে যাচ্ছেন, তো সেটাতে আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে আপনারা ডেট ও টাইম শিডিউল করতে পারবেন। তো এখান থেকে আমি 20 তারিখটিকে সিলেক্ট করে নেবো এবং তারপরে এখান থেকে আমরা টাইমও সিলেক্ট করে নেবো। টাইম অ্যাড করার ক্ষেত্রে আপনারা যদি দুপুর 12টার আগের যে কোনো টাইম সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালভাবেই টাইম অ্যাড করতে পারবেন। যেমন সকাল 8টা হলে আপনারা 8.00 কিংবা সকাল 11:30 হলে আপনারা 11.30 এরকমভাবে টাইম অ্যাড করতে পারবেন। কিন্তু আপনারা যদি দুপুর 12টার পরের কোনো টাইম অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুপুর 12টার পরের টাইমগুলিকে আপনাদের 12, 13, 14, 15 এরকমভাবে কাউন্ট করতে হবে। সাপোজ যদি আপনারা রাত্রি 9টার সময় কোনো টাইম শিডিউল করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 21.00 এরকমভাবে টাইম অ্যাড করতে হবে। আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। তো এখানে আমি সন্ধ্যে 7টার সময় টাইম শিডিউলিং করতে চাইছি, তো এখানে আমরা সিম্পল লিখব 1900। ওকে, তো এরপর আমরা পাবলিশ অপশানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আপনাদের পোস্টটি কিন্তু এখানে শিডিউল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি কিন্তু শিডিউল হয়ে গেছে। যদি আপনারা শিডিউল করার পরে আপনাদের পোস্টটিকে এডিট করতে চান তাহলে আপনারা সিম্পলি এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং তারপরে এখানে এডিট বলে একটা অপশান পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের পোস্টটিকে এডিট করতে পারেন। আর যদি আপনারা পোস্টগুলিকে ডিলিট করতে চান তাহলে আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটা বক্সের মতো যে ঘর রয়েছে, তো সেখানে একবার আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন হয়ে যাবে এবং ওপরে দেখতে পাচ্ছেন এখানে ডিলিটের অপশান চলে আসবে কিংবা পাবলিশ নাও, ঠিক আছে, এডিট ইত্যাদি আপনার অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এডিট করতে পারেন আর ডিলিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু এই পোস্টটি আপনাদের ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি যারা ইনস্টাগ্রাম ইউজার আছেন তো তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনাকে ধন্যবাদ। না, ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন। এছাড়া আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগবে। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ইনস্টাগ্রাম রিলেটেড আরও অন্যান্য কোনো ভিডিও আপনারা দেখতে চাইছেন কিনা। ইনস্টাগ্রাম রিলেটেড আরও কয়েকটি ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এখানে আপনারা আই বাটনে ক্লিক করেও সেই প্লেলিস্টটি চেক করতে পারেন। তো চলুন আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা।